দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আজকে রাতে যাত্রাপালা মমতা মহিমা যাত্রাপালা নায়কের ভূমিকা অভিনয় করছে কুমার দেবু এবং নায়িকার ভূমিকা কনকের চরিত্রে অভিনয় করছে বর্তমান সময়ে সোনা জগৎ নায়িকা দীপা রানী। কুমার দেবু এবং দীপা রানীর অভিনয় সন্তুষ্ট হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আগামী উপজেলা পরিষদের তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব আতর ইসলাম ভাই নায়ক এবং নায়িকাকে 500 করে 1000 টাকা পুরস্কার দিয়েছেন। আতর ভাইয়ের জন্য আমরা শুভকামনা জানাই। সাউন্ড অপারেটর বাবা দুর্গায় সন্তুষ্ট হয়ে ভদ্রগাত শতকে 100 টাকা পুরস্কার দিয়েছে। ধন্যবাদ। কেটে গেল জীবন, কেউ তো দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ঢোকেনি, চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। স্নেহ ভালোবাসা কি মন সে তো জানে না, মমতারি ছোঁয়া কি মন সে তো বোঝে না। স্নেহ ভালোবাসা মন সে তো জানে না, মমতারি ছোঁয়া কি মন সে তো বোঝে না। হায়রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ঢোকেনি, চিরদিন আঁধারে চিরদিন আঁধারে চিরদিন আঁধারে। না না, আর কারো কথা ভাববো না, এই জগতে কেউ আপন না, সবাই পর, সবাই সবাই আমাকে ত্যাগ করল।
আর আমি সবাইকে ত্যাগ করে চলে যাব। কে? তুমি একটু শান্ত হও ভাইসা। কে কথা বলছে? এই অপেক্ষার জন্য তোমার এত মায়া কেন শঙ্কু? তোমরা তো আমার আপন কেউ নও, নিজের কেউ নও। অথচ যারা আমার আপন তারা কেউ আমার কথা ভাবে না শঙ্কু, কেউ ভাবে তোমার ভাই ভালো হয়ে গেছে। আমার ভালো ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আমার ভালো তুমি সত্যি বলছো? আমার ভালো হয়ে গেছে। সত্যি বলছি ভাইসা, ভানু বাবু তোমার কাছে মাফি মাংতে এসেছে। কি বললেন? আমার মায়ের এসেছে, আমার ভালো এসেছে। আসবে আমি জানি। আসতে হবে তো শঙ্কু, আসতে হবে তো। ও শঙ্কু, আমি যে ওকে বড্ড বেশি ভালোবাসি গো শঙ্কু। আমার এই বুকটা চিনে যদি দেখাতে পারতাম, তোমরা দেখতে পেতে আমার এই বুকটাতে আমার ভাইয়ের জন্য কত ভালোবাসি। কিন্তু এত দেরি করে এলো কেন? এ কথা কেন বলছো ভাইসা? আমার এই বুকটা ছেলেকে চেপে ধরেছে শুধু। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমার চোখের সামনে সব কিছু অন্ধকার। কিছু দেখতে অসংখ্য। আমার ভাইটাকে একটিবার ডাকো না, একটিবার ডাকো না শঙ্কু। শেষবারের মতো আমার ভাইটাকে আমি একটু কাঁদবো না। দাদা এমন মধুর সুরে দাদা বলে কে ডাকে? তোমার অপরাধী ভাই রানু। এসেছিস মানু? আমার শিক্ষিত ভাই, আমার কলকাতায় থেকে ওকে কোথায় বসতে দিচ্ছে? আমার ভাইটাকে একটা বসবার ভালো জায়গা করে দাও। একটা ভালো জায়গা। তুমি পারবে না, তুমি দিতে পারবে না, তোমরা কেউ দিতে পারবে না শঙ্কু। আমার ভাইয়ের বসবার জায়গা এই পৃথিবীর কেউ দিতে পারবে না শঙ্কু। একটা জায়গা আমি করে রেখেছি, তোমার মায়ের জন্য আসন পেতে রেখেছি শঙ্কু।
আমার সেই আসনটাতে শুধু আমার ভাই বসবে। আমার ভগবান আনবে আজ এত বছর ধরে তোর জন্য আশা পেতে রেখেছি। এই কাঠটা আমার এই কাঠটাতে জায়গা করে রেখেছি রে বাবু। হায় বাবু, আমার এই কাঠ হায় রে বাবু। দাদা আমার বাবু, এ ভগবান, কিছুক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো ঠাকুর। আমার ভাইটাকে এমনিভাবে বুকে জড়িয়ে আমার বুকটাকে একটু শান্ত করি। আমার ভাইটার সঙ্গে আমি প্রাণ করে দেবো কথা বলি। ওকে আমি একটু প্রাণ বলে দেখি। তোমার খুব কষ্ট হচ্ছে না, চলো চলো, তোমাকে আমি বিছানা শুয়ে দিই, চলো। বাবুজি, বাবুজি দেখো আমি কাদের নিয়ে এসেছি। বাবা তুমি এসেছ, আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না। সে এলে শেষের বেলা এলে একটু শেষ বারের মতো কি হলো? এমন কি দেখার জন্য তো আসিনি। কে কথা বললো? আমার মা এসেছে। কোথায় আমার তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। ছেলেকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে নাকি? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমি একটু রাগ করিনি। তুমি তো আমার মা, আমার মমতা তুমি। একটিবার তোমার এই হতভাগা কানকে তোমার বুকে জড়িয়ে নেবে বাবু। বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমার সরকার মায়ের মাকে ছেড়ে রাখতে পারি। আমার কত ঘুম পাচ্ছে, আমাকে একটু তোমার কোলে মাথা রেখে শুয়ে দাও বাবা। আমি তোমার কোলে মাথা রেখে
আমার কোনো কষ্ট নেই, আমার ভাই ভালো করে দিয়েছে। আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি, আর আমার কোনো কষ্ট নেই। তোকে একদিন বলেছিলাম ওই ওই মন্দিরে মাটির তৈরি বেরিয়েছে, মা বাবারা শুনোনি, মা বাবার মনে কষ্ট দিস না রে, মা বাবাকে কষ্ট দিলে সন্তান কোনোদিন সুখী হতে পারে। চমকি চমকি আমার জন্য কষ্ট পেও, ওই কনকের সঙ্গে যদি দেখা হয়, ওকে ওর মায়ের ছবিখানা তুলে দিবি, ওকে ওকেও সবাই এলো। আমার কনক একটিবার যাওয়ার আগে একটিবার কনকের সঙ্গে দেখা হবে। কনক তোর কারণে তোকে ছেড়ে জন্মের মতো চলে গেল রে কনক, আর দেখা হবে না রে কনক, আর দেখা হবে না রে কনক। মাগো মাগো আমাকে সব করে দেবো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মাগো তুমি আর দেখো না মা, দেখছো না আমার ছেলেটা অনেক কষ্টের পরে ঘুমিয়ে পড়েছে, ও যে একটু শান্তির ঘুম করছে মা, সেই ঘুমটুকু তুমি আর ভাঙিয়ে দিও না মা। ও মা, আর ওর সেই শান্তি